এই শ্রীমদ্ ভাগবতে কি বর্ণন করা হয়েছে বলে পরম ধর্ম। বলে সেই পরম ধর্মকে, সেই পরম ধর্ম কাকে বলে? বলে যার মধ্যে কোনো কপটতা নাই। তাই প্রজ্জিত কৈতব অত্র পরম ধর্ম। প্রকৃষ্ট রূপে কপটতা শূন্য হয়েছে যে ধর্ম, সেইটাই হলো পরম ধর্ম। এখন প্রশ্ন আসে, কপটতা কাকে বলে? চৈতন্য চরিতামৃতে উত্তরে দিচ্ছেন, অজ্ঞানতমের নাম কহিয়ে কহিত। অজ্ঞান রূপী অন্ধকারের নাম হলো কপটতা। অজ্ঞান কি? বলে অন্য বস্তুকে অহম মনে করা, নশ্বর বস্তুকে নিত্য মনে করা, এটাই হলো অজ্ঞান। যেটা আমার নয় তাকে আমার মনে করা, নিজের স্বরূপকে ভুলে অন্য স্বরূপ রচিত করা, এটাই হলো অজ্ঞান। আমি কি গোবিন্দ? আপনি কি এই শরীর? কিন্তু আমরা শরীর ভেবে বসে আছি, এটাই হলো আমাদের অজ্ঞান। আমাদের এই স্থূল শরীরের থেকে অতিক্রম করতে হবে। বলছেন সূক্ষ্ম শরীর অতিক্রম করতে হবে, মনোময় শরীর অতিক্রম করতে হবে। বলে আত্মময় শরীর প্রাপ্ত করতে হবে, আত্মাকে জানতে হবে, আত্মার স্বরূপকে জানতে হবে। আমি কে? এই স্বরূপকে জানতে হবে। তাই আমরা যে এই মনোময়, এই সূক্ষ্ম এবং স্থূল শরীরে আটকে আছি, বলে এইটাই হলো অজ্ঞান। আর অজ্ঞান কি বলছেন? ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি ধর্ম, মানে লৌকিক ধর্ম। বলে এই যে লৌকিক ধর্ম আমরা কেন করছি? বলে ইন্দ্রিয় সুখের জন্য। বলছেন এই যে ফলাকাঙ্ক্ষা, যেই ধর্মে ফলাকাঙ্ক্ষা আছে, বলছেন সেটা হলো অজ্ঞান। অর্থ যখনই নিজ ইন্দ্রিয় সুখে একমাত্র এই অর্থকে লাগাচ্ছি, বলে অজ্ঞান। কাম, এই যে ইচ্ছা, কমুকান্ত ইচ্ছায়া, বলে এই ইচ্ছা ইন্দ্রিয় সুখে যতদিন লাগাচ্ছি, বলছেন অজ্ঞান। বাঞ্ছা ওই জন্য বলছে। বলে মোক্ষ মানে মুক্তি, বলে মুক্তি যদি ইন্দ্রিয় সুখের জন্য হয়, বলে কপটতা। তাই বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি ফলাকাঙ্ক্ষা। যখনই ফলাকাঙ্ক্ষা আছে, ইন্দ্রিয় সুখ আছে, নিজের জন্য কামনা করছি, কৃষ্ণ সুখের জন্য নয়। ভজনটা কি হতে হবে? কৃষ্ণ সুখময়, নিজ সুখময় নয়। তাই শ্রীধর গোস্বামী পাদ বলছেন উজ্জিত কৈতব ফলানুসন্ধান রহিত। উজ্জিত কৈতব ফলানুসন্ধান রহিত। বলে এই যে প্রজ্জিত বলেছেন, এটা প্র একটা শব্দ, উজ্জিত একটা শব্দ। বলে এই উজ্জিত শব্দের অর্থ কি? বলে ফলানুসন্ধান রহিত। ফলানুসন্ধান, ফলাকাঙ্ক্ষা রহিত, শূন্য। আমরা হরির নাম করছি, ভজন করছি, মনে মনে আমরা চিন্তা করছি যে আমার ঘর হয়ে যাক, আমার বাড়ি হয়ে যাক, আমি নিরোগী হয়ে যাই, আমি সুস্থ হয়ে যাই, ইত্যাদি ইত্যাদি। যে ফল আকাঙ্ক্ষা এসে যাচ্ছে, তাই বলছেন উজ্জিত শব্দের অর্থ হলো ফল অনুসন্ধান রহিত। আর প্র শব্দের দ্বারা কি বোঝাচ্ছেন? বলে মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত। বলে মুক্তি আকাঙ্ক্ষাও রহিত, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান। মুক্তির আকাঙ্ক্ষা হলো কপটতা প্রধান। বলে এই যে মুক্তি আকাঙ্ক্ষা কপটতা প্রধান কেন বললেন? মুক্তির মধ্যে কি আছে? বলে মুক্তি বিশেষ করে বোঝায় সাযুজ্য মুক্তিকে। এই সাযুজ্য মুক্তিতে বলে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, ঈশ্বরে যে লীন হয়ে যাওয়া, এটা ঈশ্বরের সুখ হচ্ছে, ব্রহ্মের সুখ হচ্ছে, না নিজের সুখ হচ্ছে? নিজ সুখ। ঈশ্বরের সুখ হবে কখন? বলে সেবা করলে। ষষ্ঠী আদিতে ঈশ্বরের সুখ আছে, সেবা আছে, কিন্তু পূর্ণ সেবা নাই, বলে নিজ সুখ লুকিয়ে আছে। যখনই আমরা ষষ্ঠী আদি কামনা করব, বলে নিজ সুখ লুকিয়ে আছে, তাই বলছেন সেটাও কপটতা। বলে যেখানে সাযুজ্য মুক্তি তো নাই, বলে চার প্রকার মুক্তিও নাই। বলে সেটা কি? বলে একটা কথায় যদি বুঝতে হয়, ব্রজপ্রেম।
এই একমাত্র ব্রজ প্রেমের মধ্যে নিজ সুখ নাই। কার সুখ? বলে সবটাই কৃষ্ণের সুখ, প্রাণনাথের সুখ। গোপীরা সাজে বলে কৃষ্ণ দেখতে ভালো লাগে, কৃষ্ণ দেখতে ভালো লাগে, তাই গোপীরা সাজে। বলে এই ব্রজ প্রেমের কথা বলছেন, এইটাই হলো পরম ধর্ম। বলে এই ব্রজ প্রেমের কথা এই শ্রীমদ্ ভাগবতে বর্ণন আছে। বলে এই ভক্তি, এই প্রেম, এই ভক্তি, এই প্রেম কারা প্রাপ্ত করবে? বলে নির্মদ শরণম শতাম, যাদের মধ্যে মাৎসর্য নাই। মাৎসর্য কাকে বলে? পর উৎকর্ষ অসহনম মাৎসর্য, পরের ভালো না দেখতে পারা, এটাই হলো মাৎসর্য। ভালো অন্যের উন্নতি সহ্য হয় না, এটাই হলো মাৎসর্য, হৃদয়ে জ্বালা পোড়া করে। এই মাৎসর্য সব জায়গায়, গৃহস্থ গৃহস্থের মধ্যে, ব্রহ্মচারী ব্রহ্মচারীর মধ্যে, বিদ্যার্থী বিদ্যার্থীর মধ্যে, রসিয়া রসিয়ার মধ্যে, ভজনানন্দী ভজনানন্দীর মধ্যেও হতে পারে। বলে এই মাৎসর্যটা আমরা বুঝবো কি করে? কেউ ভজন করছে, সেটা দেখে যদি সহন না হয়, তার অমঙ্গল কামনা যদি হৃদয়ে আসে, বুঝতে হবে আপনার হৃদয়ে মাৎসর্য আছে। ওই মাৎসর্য কাজ করছে। অন্য ভজন করছে, হ্যাঁ এই 2 দিন আসলো আর ভজন করে আর সিদ্ধ হয়ে যাবে, ভগবানকে লাভ করে নিবে, আমি পারবো না। আমার আগে যদি সে লাভ করে নেয়, তাহলে তো আমার মান সম্মান থাকবে না, তাকে ভজন করতে দিব না। বাধা দেওয়া এলো মাৎসর্য। বিদ্যার্থী বিদ্যার্থীর মধ্যে, ভজনানন্দী ভজনানন্দীর মধ্যে মাৎসর্য। ওই জন্য বলছে নির্মদ শরণম শতাম, এই শতাংয়ের বিশেষণ দিচ্ছে নির্মৎসর। বলে কিরকম বৈষ্ণব এই ভক্তিকে লাভ করবে? বলে যাদের হৃদয়ে মাৎসর্য নাই। ঠাকুর মহাশয় কাম ক্রোধ আদিকে সেবায় লাগাতে পেরেছেন, এই মাৎসর্যকে লাগাতে পারেন না। এর দ্বারা সংকেত দিচ্ছেন, বলে কাম ক্রোধ আছে, চলে যেতে পারবে, কিন্তু মাৎসর্যকে পোষণ করতে যেও না। যদি মাৎসর্য থাকে, বুদ্ধির দ্বারাই মাৎসর্যকে ত্যাগ করো, সবসময় চেষ্টা করো যেন মাৎসর্য হৃদয়ে না আসে। অন্যের অমঙ্গল কামনা হৃদয়ে যেন স্বপ্নেও না আসে, তাই মাৎসর্য শূন্য। বলে এই শ্রীমদ্ ভাগবতে কাকে জানাচ্ছেন? আর বলছেন বেদ্যম বাস্তবম বস্তু। বাস্তব বস্তুকে গোলক বিহারী শ্রীকৃষ্ণ হলেন বস্তু। ব্যাকরণে বলছেন মিন্ময় আরম্ভ পরমেশ্বর পর্যন্ত বস্তু। বস্তুর পরিভাষা দিচ্ছেন, মিন্ময় মানে মাটির থেকে আরম্ভ করে সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ পর্যন্ত সর্ববস্তু। তাহলে এখানে কোন বস্তু? বলে বাস্তব বস্তুর কথা বর্ণন করেছেন। বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম। বলে এই বস্তুকে জানলে কি হবে? বলে শিবদম, মঙ্গল প্রাপ্ত হবে। আর কি হবে? বলে 3টা তাপ নষ্ট হয়ে যাবে, তাপত্রে উন্মূলনম। বলে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ নয়, যদি শ্রবণের ইচ্ছা যদি করে, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে শুশ্রূষুবি তৎক্ষণাৎ, তখনই গোলক বিহারী শ্রীকৃষ্ণ গোলককে ত্যাগ করে সেই সাধকের হৃদয়ে প্রবেশ করে সেই দরজাটাকে অবরুদ্ধ করে। কিন্তু এই শ্লোকের চৈতন্য চরিতামৃতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকায় বলতেন, বলে কি যেই ইচ্ছা করবে তার হৃদয়ে প্রবেশ করে যাবে? বলে এমনটা নয়। বলে এই ইচ্ছার মধ্যেই তারতম্য আছে। এই ইচ্ছা মানে সাধারণ ইচ্ছা নয়, যেই হৃদয়ের থেকে ইচ্ছা করবে। আর এই ইচ্ছা কখন উৎপন্ন হবে? বলে হৃদয়ের মল যখন দূরীভূত হবে। এই কাম ক্রোধ লোভ মোহ অহংকার আদি যখন দূরীভূত হবে, তখনই সেই শুদ্ধ ইচ্ছাটা উৎপন্ন হবে। না হলে তো সেই মলযুক্ত হৃদয়ে গোবিন্দ প্রবেশ করে যাবে। বলে এমনটা নয়, অত সরল নয়। বলে এই ইচ্ছাটা কোন ইচ্ছা? বলছেন ওই শুদ্ধ ইচ্ছা। যখনই শুদ্ধ ইচ্ছা করবে, বলে তখনই গোলক বিহারী শ্রীকৃষ্ণ গোলককে ত্যাগ করে তার হৃদয়ে প্রবেশ করবেন। শুশ্রূষুবি তৎক্ষণাৎ। অলৌকিক মহিমা এই শ্রীমদ্ ভাগবতে।
এখন শ্রীমদ্ ভাগবতের হে আশীর্বাদ আত্মক মঙ্গলাচরণ করছেন। নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। নিগম বলে নিগম শব্দের অর্থ করছেন গময়তি বোধয়তি, বলে গময়তি বোধয়তি ইতি নিগম, বলে নিতরাং গময়তি বোধয়তি নিগম বেদ, যে গমন করায় নিয়ে যায় এবং যে বুঝিয়ে দেয় জ্ঞান দেয়, বলে সেগুলো নিগম মানে বেদ। বলে বেদরূপী বৃক্ষের একমাত্র ফল হলো এই শ্রীমদ্ ভাগবত। আর এই শ্রীমদ্ ভাগবত হলো অতীব মিষ্ট, অতীব মিষ্ট ফল, অমৃত ফল। বলে কি করে বুঝলেন এটা অমৃত ফল? বলে বুঝেছি। বলে কিসের জন্য? বলে সুখমুখাত অমৃত দ্রব সংযুতম, সুখদেব গোস্বামী পাদে মুখার বিন্দের থেকে অমৃত সংযোগ হয়েছে। আর এই সংসারে নিয়ম আছে যে ফলের উপরে সুখপক্ষী চঞ্চু আঘাত করবে, নেত্র বন্ধ করে বুঝে নিতে হবে সেই ফল মিষ্টি হবে, টক আদি হবে না। ভগবানের এক অলৌকিক শক্তি আছে, তারা বুঝতে পারে। আর সেই ফল ভগবতের সেবায় লাগে, শাস্ত্র অনুমতি দিচ্ছে। দেখুন দুগ্ধটা তো বৎসের এঁঠোই, দুগ্ধটা মধুটা মধুমক্ষীর এঁঠোই তো, বলে সেই প্রকার এই ফল ভোগ লাগে। বলছেন রসম আলয়ম, এটা না আটি আছে না চিল্কা আছে, বলে ভিতরে বাইরে রসময়, রসেই রস ভরা। এখন রসেই রস ভরা, কোনো তেজ্য বস্তু নাই। এত বড় বৃক্ষের থেকে এই পৃথিবীতে পড়েছে, ফেটে গেল না? বলে না না, শাখা প্রশাখা হয়ে আগমন করেছে। শিষ্য প্রশিষ্য শাখা পল্লব পরম্পরায়া শনৈ শনৈ অখণ্ডমেব অবতীর্ণম নতু উচ্চপাতেন স্ফুটম। শনৈ শনৈ শাখা প্রশাখা হয়ে, বলে শাখা প্রশাখা কি? বলে শিষ্য প্রশিষ্ট হয়ে। বলে পরম্পরা কি? বলে গোলকবিহারী শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা নারদকে দিলেন, নারদ ব্যাসদেব গোস্বামীপাদকে দিলেন, ব্যাসদেব গোস্বামীপাদ সুখদেব গোস্বামীপাদকে দিলেন, এবং সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে আশ্রয় করে জগৎবাসীকে প্রদান করলেন। নিমন্ত্রণ দিচ্ছেন, হে রসিকগণ, হে ভাবুকগণ, তোমরা আগমন করো, মুহুরুহু বারবার পান করো। তাহলে নিমন্ত্রণ দিলেন রসিক। এখন রসিক নিমন্ত্রণ দিয়ে আবার ভাবুক বলতে গেলেন কেন? আচার্যপাদ এখানে বলছেন, বলে রসিক অনেক হয়। কেউ সংসারের রসিক, কেউ আহারের রসিক, কেউ গানের রসিক, কেউ কথা বলার রসিক, সারাদিন কথা বলতে থাকবে, কথা বলার রসিক। তাহলে সব রসিক এসে যাবে। সেজন্যই বলছেন ভাবুকা, ভাবুক একজনই হয়, যার হৃদয়ে ভাব আছে, বলে সেই একমাত্র ভাবুক। তাই ভাবুককে নিমন্ত্রণ দিলে, তাই রসিকা ভাবুকা। তাহলে তো আমার দৃশ্য জীবদেরকে তো নিমন্ত্রণ দিলেন না? বলে এমন কথা নয়, যার পিপাসা লেগেছে সেই জলের মর্ম জানে। যার পিপাসা আছে সেই জলের মর্ম জানে, যার পিপাসা লাগে না সে জলের দিকে ঘুরে তাকাবে না। কিন্তু মানাও তো করে না, তুমি জল পান করো। বলে এই রসিক ভাবুকদের পিছনে বসে যখন শ্রবণ করবে, শ্রবণ করতে করতে তোমারও ইচ্ছা হবে। সেই নৈমিষারণ্যে শৌনক ঋষি সুত মুনিকে 6টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন কি? মানবীর ঐকান্তিক কল্যাণ হবে কি করে? দ্বিতীয় প্রশ্ন কি? বলে ঘোর কলিযুগ, মানবীর অল্পায়ু, মন্দবুদ্ধি আর বহু শাস্ত্র, সেই শাস্ত্রের মধ্যে বহু বিধান দিয়েছেন। বলে সেই শাস্ত্রের সার কি সেটা শ্রবণ করা। তৃতীয় প্রশ্ন, যদুকুলে বসুদেব এবং দেবকীকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রকটিত হয়েছেন? চতুর্থ প্রশ্ন বলছেন, শ্রীকৃষ্ণ বলরামের লীলা সমূহ বর্ণন করো।
পঞ্চম প্রশ্ন করছেন, বলে কৃষ্ণ বলরামে কৃষ্ণের সমস্ত অবতারের কথা বলো। ষষ্ঠ প্রশ্ন করতেন, যখন ধর্ম জ্ঞানাদি নিয়ে ভগবান স্বধামে গমন করলেন, ধর্ম কার আশ্রয় নিল? ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্ম বর্মণি সাংকাষ্টাম অধুনোপেতে ধর্মকং শরণং গত। ধর্ম কার শরণ গ্রহণ করলেন? যখনই এই 6টি প্রশ্ন করলেন, সুত মুনি সর্বপ্রথম নিজ গুরু পাদ পদ্ম সুখদেব গোস্বামী পাদের চরণে প্রণাম জানালেন, স্মরণ করলেন। সেখানে বলছেন, জং প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবভিনেদু সংসর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি। যে আমার গুরুদেব এই মাত্র জন্মগ্রহণ করলেন, এখনো নাড়ি ছেদন হয় না, তিনি যে ব্রাহ্মণ, ওনার যে চিহ্ন যজ্ঞোপবীত সে গ্রহণও হয় নাই, যজ্ঞোপবীত সংস্কারও হয় নাই। তিনি ছুটছেন অরণ্যের দিকে, ওনার পিতা পিছনে হা পুত্র বলে ছুটছেন। ঘুরে তাকালেন না পর্যন্ত, কিন্তু বৃক্ষ সমূহ সেই সুখদেব গোস্বামী পাদের হয়ে বলছেন, কপুত্র কপিতা। তাই আমার গুরুদেব সর্বভূত হৃদয়, সর্বভূতের হৃদয়ে বাস করে। তং সর্বভূত হৃদয় মুনি মানতস্মি। হে সৌনক, আপনার হৃদয়ে কৃষ্ণ কথার প্রতি যথেষ্ট প্রীতি আছে। আপনি যে প্রশ্ন করলেন, যে প্রথম প্রশ্ন, জীবের ঐকান্তিক কল্যাণ কি করে হবে, তার উত্তর হলো, সবৈ পুংসাং পরো ধর্ম যত ভক্তির অদোক্ষজে অহেতুক প্রতিহতা যজাত্মা সম্প্রসেদতি। সবৈ পুংসাং পরো ধর্ম, মানবের পরম ধর্ম কি? অদক্ষজ ভগবানের চরণে ভক্তি করাই হলো পরম ধর্ম। তাই বলছেন অদক্ষজে ভক্তি, এই ভক্তি হলো পরম ধর্ম। বলে ভক্তিটা কিরকম হতে হবে? বলে অহেতুকা, হেতু থাকলে হবে না। স্বপ্নেও যেন হেতু না আসে। আমাদের আচার্য পাদগণ দেখিয়ে গেছেন, বলে কিরকম অহেতুক হতে হবে। একটুকুও সুখের কামনা যেন মনের মধ্যে না আসে, না নিজের জন্য না অন্যের জন্য। বলে কিরকম? রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধাকুণ্ডের তটে বসে ভজন করছেন। তখনকার সময়ে বান্ধানো ছিল না এই রাধাকুণ্ড। এক ব্রজমাইয়া জল নিয়ে উঠছেন। এই বর্ষার দিন ছিল, বর্ষা ঋতু, বর্ষার দিন, এই শ্রাবণ মাস। কাদা হয়ে গেছে, জল নিয়ে যখন উঠছেন ওই কাদার পিছলে পড়ে গেলেন, কলসিটাও ভেঙে গেল আর উনিও দুঃখ পেল। রঘুনাথ দাস গোস্বামী পাদ মনে দেখে আর মনে মনে চিন্তা করছেন, এ রাধাকুণ্ডটা যদি চারদিকে বান্ধা থাকতো তাহলে ব্রজ মাইয়াটা পড়তো না। এতটুকু চিন্তা করলেন। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী পাদ জীবের উপরে দাঁত চেপে আর ভাবতেন, আমি কি চিন্তা করছি? না না, এরকম কামনা করা উচিত না। ভক্তবৎসল ভগবান তখনই পূর্ণ করে দিলেন। বদ্রীনারায়ণ ভগবান পাঠিয়ে দিলেন শেঠকে। এখন বদ্রীনারায়ণের আদেশ, তাই এই 84 বিঘা সম্পত্তি কিনে বান্ধিয়ে এই ব্যবস্থা করেছেন। এই যে রাধাকুণ্ড আমরা দর্শন করছি, এ কার দেন? বলে রঘুনাথ দাস গোস্বামী পাদের দেন। এত অহেতুক। গৌর গোবিন্দ দাস বাবার জীবনীতে পাওয়া যায়, রামকৃষ্ণ পণ্ডিত বাবা বৈষ্ণবদেরকে নিয়ে সেই নরসিংহ মন্দিরে ইষ্ট গোষ্ঠী করছিলেন। ইষ্ট গোষ্ঠীর বিশ্রাম হয়েছে, শেষ হয়েছে, বৈষ্ণবরা যাবেন, এমন সময় মুষলধারায় বর্ষা শুরু হয়েছে। তখন গৌর গোবিন্দ দাস বাবাজি মহারাজ বলছেন, বর্ষাটা যদি আর একটু পরেও হতো তাহলে আমরা সবাই নিজ নিজ কুঠিরে চলে যেতাম। আমাদের ভজন কত অহেতুক এখানে শিক্ষা দিচ্ছেন।
রামকৃষ্ণ পণ্ডিত বাবা রেগে আর বলছেন, হ্যাঁ ঘরে যে সুখে ঘুমাতে, নিজের সুখ কেন কামনা করছো? বলে এখানে নিজের সুখ কি? বলে ওই যে বর্ষাটা যদি পরে আরেকটু পরে হতো, নিজ কুঠিরে চলে যেতাম, আমরা এটা ভাবতে পারি এটা নিজ সুখ? বলে হ্যাঁ। বলে এরকম অহেতুক ভক্তি হতে হবে, তাহলে ঐকান্তিক কল্যাণ হবে। বলে সুখটা কি? আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। প্রতিকূলকে ত্যাগ করতে হবে আর অনুকূলের সঙ্গে কৃষ্ণের ভজন করতে হবে, হলো উত্তম ভক্তি। তাই অহেতুক, এই অহেতুক শব্দের এই অর্থ। হেতু স্বপ্নেও যদি আসে তাহলে তাকে শুদ্ধ ভক্তি বলা যাবে না, অহেতুক ভক্তি বলা যাবে না। আর এই ভক্তি কোনোদিন নষ্ট হয় না, হেতু ভক্তি নষ্ট হয়ে যায়। বলে কি করে? বলে যখনই আপনি ফল আকাঙ্ক্ষা করলেন, বলে ফল প্রাপ্তি হয়ে গেল, আপনার সাধনা শেষ, সেখানে আপনার বিনিময় দিয়ে দিল। তো আপনি তো ওই ফল আকাঙ্ক্ষা এই বিনিময়ে চাইলেন, আপনি যখন বিনিময় মিলে গেল তখন শেষ। কিন্তু অহেতুক ভক্তি কোনোদিন নষ্ট হয় না, তাই বলছেন অপ্রতিহতা। আমার ভক্তি অহেতুক ভক্তি, প্রতিহতা কোনোদিন হয় না। যজাত্মা সম্প্রসীদতি। আর এই ভক্তি যে লাভ করে, আত্মা প্রসন্ন হয়, এই দেহ আদি ইন্দ্রিয়াদি তো প্রসন্ন হয়। এই ভক্তির দ্বারা কে প্রসন্ন হয়? এই ভক্তিটা কার আহার, কার ভোজন? বলে এই আত্মার ভোজন। আমরা যে ভোজন করছি এটা শরীরের ভোজন, আত্মার ভোজনটা কি? বলে এই ভক্তি, নববিধা ভক্তি হলো আত্মার ভোজন। বলে এই প্রকার যে ভক্তি বাসুদেব ভগবানের চরণে, গোবিন্দের চরণে অর্পণ করে, তাকে আলাদা করে জ্ঞানের আরাধনা করতে হয় না, না বৈরাগ্যের আরাধনা করতে হয়। স্বাভাবিক এই জ্ঞান এবং বৈরাগ্য লাভ হয়ে যায়। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যদ হেতুকম। ধর্ম অনুষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথাসুজ নুৎপাদয়ৎ যদিরতি শ্রময়েব হি কেবলম। এই যে ধর্ম অনুষ্ঠান করছি, এগুলো তো ধর্ম অনুষ্ঠান। এই যে ভজনের নিয়ম, হরির নাম আদি, এগুলো কিসের? ধর্ম অনুষ্ঠানই তো। এই ধর্ম অনুষ্ঠান, এই যে ভাগবত সপ্তাহ আদি, এর হেতু হতে হবে কি? এর হেতু হতে হবে একমাত্র ভক্তি, ইন্দ্রিয় সুখ নয়। কেন আমরা বুঝি না? যিনি সর্বদাতা কাম সর্বকাম বা মুক্তি কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরঃ। যে সর্বকামনা পূর্ণ করতে পারে, যে প্রেম ভক্তি দিতে পারে, সে যে নিজে বশীভূত হয়ে যায় ভক্তির দ্বারা, সে ভগবানকে যেখানে আমাদের প্রাপ্ত হয়ে যাবে, সেই যুগল কিশোরের সেবা যেখানে প্রাপ্ত হয়ে যাবে, তার কাছে আমরা তুচ্ছ এই সংসারের সুখ কেন কামনা করি? কেন আমাদের এত আশা বেঁচে থাকা? হরি ভজন ছাড়া বেঁচে থেকে কোনো লাভ নাই। পৃথিবীর বোঝ হয়ে থেকে হবেটা কি, সেটাই এটাই দেখাচ্ছে। বলছেন ধর্ম অনুষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথাসুজ। এই যে ধর্ম অনুষ্ঠিত হচ্ছে, বিশ্বক্সেন ভগবান মানে শ্রীকৃষ্ণের কথায় যদি রুচি না উৎপন্ন হয়, বলে সব বৃথা, সব ছাই ঘি ঢালা হয়েছে, আর কিছু নয়। অর্থ ব্যয় হয়েছে, পরিশ্রম হয়েছে, নুৎপাদয়ৎ যদিরতি শ্রম এব হি কেবলম। খালি শ্রম সার, আর কিছু নয়। সমস্ত ধর্মের হেতু হতে হবে তার সুখ, সেই প্রভুর সুখ। তাই জন্যই বলছেন সংসিদ্ধি হরিতোষণ। সমস্ত ধর্ম, এই বর্তনটাও মাজছি, এটার মধ্যেও হেতু হতে হবে ইষ্টদেবের সুখ। পুষ্পটা চয়ন করছি, বলে এর মধ্যে হেতু হতে হবে ইষ্টদেবের সুখ। এই যে ফুলটা কার সুখ হবে? মালা বানিয়ে যখন তার গলায় দিব, সে সুখী হবে, তার সুখ, আর কিছু নয়। এই প্রকার ভক্তির আশ্রয় যখন গ্রহণ করবে, তখন কি হবে? অভদ্রাণি বিধুনতি শ্রুহেদ শতাম। তার হৃদয়ের সমস্ত অভদ্র দূরীভূত হয়ে যাবে।
তখন সেই বাসুদেব ভগবানকে পূর্ণরূপে জানতে পারবে। এই জগতে 3 অবতারের বর্ণন করেছেন, বলে কি গুণাবতার, যেরকম তমগুণকে আশ্রয় করেছেন কৈলাসপতি শিব, রজগুণকে আশ্রয় করেছেন ব্রহ্মা, আর সত্যগুণকে আশ্রয় করেছেন বাসুদেব। বলে আশ্রয় করলেও নির্গুণ ভগবান। এই 3 স্বরূপের মধ্যে কার আরাধনা করব? বলে সত্যাৎ সঞ্জায়তে জ্ঞানম। এ সত্যগুণ যে আশ্রয় করেছেন যে গোবিন্দ বাসুদেব, বলে তারই আরাধনা করব। বাসুদেব পরাদেবা, বাসুদেব পরামখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। বাসুদেব ভগবানের আরাধনা করব। এই বাসুদেব ভগবানের অনেক অবতারের বর্ণন আছে। সুতমুনি ক্রমে বলতেন গর্ভদশায় মহাবিষ্ণু এই জগৎকে পালন করার জন্য অবতার গ্রহণ করতেন। বলে সর্বপ্রথম চতুর্ষণ রূপে প্রকটিত হলেন, তারপর বরাহ রূপে, তারপরে নারদ রূপে, তারপরে নরনারায়ণ রূপে, তারপরে কপিল দেব রূপে, তারপর দত্তাত্রেয় ভগবান রূপে, যজ্ঞেশ্বর ভগবান রূপে, ঋষভদেব রূপে, পৃথু রূপে, মৎস্য রূপে, কুর্ম রূপে, ধন্বন্তরী রূপে, মোহিনী রূপে, নরসিংহ ভগবান রূপে, বামনদেব, পরশুরাম, ব্যাস, শ্রীরাম, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। আরো বলছেন এই ভগবানের অসংখ্য অবতার, অবতারাহি অসংখ্যায়া হরের সত্য নিধের দ্বিজা, তথা বিদাসিনো কুল্লা সরস সুসহস্রশ। শ্রীকৃষ্ণের অসংখ্য অবতার, সীমানা। দৃষ্টান্ত দিচ্ছেন হিমালয়ের উপরে বিশাল এক সরোবর, সেই সরোবরের যে মুখ্য মুখ্য ধারা যেটা আমরা দেখছি সেটাই আমরা বর্ণন করি। সেই মুখ্য মুখ্য ধারা ছাড়া কি আর নাই? বলে অনেক অসংখ্য আছে। বলে সেই প্রকার ভগবানের অসংখ্য অবতার, যেরকম ঋষি রূপে, মানব রূপে, দেবতা রূপে, মনুপুত্র রূপে, এবং এই জগতে যে অধিক রূপবান গুণবান বলে ভগবানের সত্তাবিশ অবতার, তার মধ্যে ভগবানের এই শক্তি অবস্থান করছে। শেষে সুতমুনি চিন্তা করছেন আমি অবতারের মধ্যে অবতারিকেও গণনা করলাম। এখন যদি আমি সঠিক না বলি তাহলে সবাই মনে করবে গর্ভদশায় মহাবিষ্ণুরই অবতার হলো এই কৃষ্ণ এবং বলরাম, শ্রীরাম আদি। তাই যার যেই স্বরূপ বর্ণন করা আরম্ভ করলেন, সেখানে বলতে লাগলেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং হৃদয়ন্তি যুগে যুগে। আমি যে এখন বর্ণন করে আসলাম, তারা এই সেই পুরুষকে গর্ভদশায় মহাবিষ্ণু, সেই গর্ভদশায় মহাবিষ্ণুর কেউ কলা কেউ অংশ। তার মধ্যে যে আমি কৃষ্ণচন্দ্রের কথা বললাম, এই কৃষ্ণচন্দ্র হলো স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কবিরাজ গোস্বামী পাদ এই শ্লোকের ব্যাখ্যা করতে যে বলছেন সব অবতারে করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। সর্ব অবতারে করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের গণনা করলেন। তবে সুদ গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়, যার যে লক্ষণ তা নিশ্চয় করলেন। অবতার সব পুরুষের কলাংশ। পুরুষ মানে গর্ভদশায় মহাবিষ্ণু, এই গর্ভদশায় মহাবিষ্ণুর কেউ কলা কেউ অংশ, আর কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। ওই জন্যই রায় রামানন্দজি শ্রীমন মহাপ্রভুকে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ববতারী সর্বকারণ প্রধান। ঈশ্বর পরম ঈশ্বর স্বয়ং ভগবান কে? বলে শ্রীকৃষ্ণ। আরে কৃষ্ণই সর্ববতারী এবং সর্বকারণের প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। সচ্চিদানন্দ তনু বজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরস পূর্ণ।
অন্য ভগবত স্বরূপের থেকে যেই ভগবত স্বরূপে 4টি গুণ অধিক, বলে সেই হলো স্বয়ং ভগবান। বলে কি? বলে বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, এই 4টা অধিক। অন্যত্র বর্ণন করতেন বলে 3টা গুণ। বলে কি কি? বলে সমস্ত অবতারের স্থিতি, প্রেমদাতৃত্ব শক্তি এবং মাধুর্য শিরোমণিত্ব একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যে আছে। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, পূর্ণ ভগবান অবতারে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। পূর্ণ ভগবান যখন অবতার গ্রহণ করে আর সমস্ত অবতার সেই স্বয়ং ভগবানের মধ্যে প্রবেশ করেন, কৃষ্ণের মধ্যে প্রবেশ করেছে। তাই তো কৃষ্ণ অক্রূরকে সমস্ত অবতার দর্শন করিয়েছেন, 24টি অবতার দর্শন করিয়েছেন, শক্তি অবতার দর্শন করিয়েছেন, অসংখ্য স্বরূপ দর্শন করিয়েছেন। আছেন বলেই তো দর্শন করিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হচ্ছে কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার আছে। প্রেমদাতৃত্ব, বলে কৃষ্ণ ছাড়া ব্রজ প্রেম কেউ দিতে পারে না। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। লঘু ভাগবতামৃতে বলছেন, সন্তু অবতারা বহব পুষ্কর না হৈস সর্বতু ভদ্রা কৃষ্ণাদ অন্য কোবা লতাস্যপি প্রেমদ ভবতি। সেই পুষ্কর নাভি শ্রীকৃষ্ণের অনন্ত অবতার আছে, কিন্তু কৃষ্ণ ছাড়া লতাকেও প্রেম প্রদান করতে পারে, পুলকিত করতে পারে, আর কোন ভগবত স্বরূপ নাই। তাই সেই শ্রীকৃষ্ণই মহাপ্রভু রূপে আগমন করে জগৎকে প্রেম প্রদান করেছেন। তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতার করিমু নানা রঙ্গে। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। তাই চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। বলে প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম। মহাপ্রভুর প্রথম লীলায় নাম কি? বলে বিশ্বম্ভর নাম। বলে ভক্তি রসে ভরিল ধরিল ভূতগ্রাম। এই বিশ্বম্ভর নাম তিনি সার্থক করেছেন। বলে কি করে সার্থক করলেন? বলে ভক্তির রসের দ্বারা বলে পরিপূর্ণ করলেন এই ধরাকে, ধারণ করলেন এই ধরাকে। বলে ডুবরীয় ধাতুর অর্থ কি? ধারণ এবং পোষণ। ধরিল পোষিল প্রেম দিয়া ত্রিভুব। তাই প্রেমদাতা শিরোমণি এই শ্রীমান মহাপ্রভু কৃষ্ণই তো। ব্রজ প্রেম কৃষ্ণ ছাড়া তো আর কেউ দিতে পারেন না। মাধুর্য শিরোমণিত্ব একমাত্র কৃষ্ণ। ওই জন্যই তো লক্ষ্মী স্বয়ং তাতে সাক্ষী, সেই রমা নারায়ণের প্রিয়তমা পতিব্রতা গণের উপাস্যা। দেহ সে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে ব্রত করিল তপস্যা। স্বয়ং পরম ব্রহ্মের পরম ব্রহ্মাপতি সেই নারায়ণের অর্ধাঙ্গিনী লক্ষ্মী নারায়ণকে ত্যাগ করে কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য বেলবনে তপস্যা করছেন। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? কৃষ্ণই হলো মাধুর্য শিরোমণিত্ব। কৃষ্ণের মতো মাধুর্য অন্য কোনো ভগবত স্বরূপে নাই। তাই কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, কৃষ্ণই হলেন অবতারী। তাই এতে কাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সৌনক ঋষি এখন জিজ্ঞাসা করছে যে সেই ব্যাসদেব গোস্বামী পাদের আবির্ভাব কি করে হলো, শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব কি করে হলো, সুখদেব গোস্বামী পাদের আবির্ভাব কি করে হলো, সুখদেব গোস্বামী পাদ আগমন করে শ্রীমদ্ ভাগবত কি করে শ্রবণ করলেন। এখন ক্রমে ক্রমে সুতমুনি বলছেন, যখন গৌতম ঋষি শাপ দিল সমস্ত ঋষিদেরকে জ্ঞানী অজ্ঞান হয়ে যাক, অপরাধটা কি? বলছেন মিথ্যাচরণ করেছে ঋষিরা। গৌতম ঋষির প্রতি বর ছিল, যদি পূর্ণ ভারতবর্ষ দুর্ভিক্ষাগ্রস্ত হলেও গৌতম ঋষির আশ্রমে কোনো দুর্ভিক্ষ আসবে না। তাই কোনো সময়ে ওই ভারতবর্ষ দুর্ভিক্ষাগ্রস্ত হয়ে যায়। তাই সমস্ত ঋষিরা গৌতম ঋষির আশ্রমে আশ্রয় নেয় 1 বছর পর্যন্ত। ধীরে ধীরে যখন নির্মল হলো, দুর্ভিক্ষ দূরীভূত হলো,
তখন ঋষিরা বিদায় নিতে চাইলেন। গৌতম ঋষি পরম বৈষ্ণব সেবী, ঋষি বলছেন ঋষিগণ আর কয়দিন, ঋষিগণ আর কয়দিন, এই বলে বলে যেতেই দেন না, বিরক্ত হয়ে গেলেন। এরকম তো যেতে দিতে হবে না, দিবে না, আমরা ছল করেই যাই। তাই মায়ার দ্বারা গাভী রচনা করলেন, গৌতম ঋষির কুঠিরের সামনে দাঁড় করিয়ে রাখলেন। ঋষি বের হলো, গোমাতাকে দেখে প্রণাম করার জন্য স্পর্শ করলেন, গোমাতা ধরাশয় হয়ে গেল। সব ঋষিরা একসঙ্গে বলতে লাগলেন, হে ঋষি শ্রেষ্ঠ, আপনি গোহত্যা করেছেন, আপনার পাপ হয়েছে, তাই আপনার আশ্রমে আমাদের থাকা উচিত নয়, এখন আমাদেরকে বিদায় দেন। সব ঋষিরা চলে গেলেন। এইদিকে গৌতম ঋষি চিন্তা করছেন, আমি তো স্পর্শ মাত্র করলাম, ধরাশয় হয়ে গেল কি করে। নেত্র বন্ধ করে দিব্য দৃষ্টির দ্বারা যখন দেখলেন, বলে কি সর্বনাশ, ঋষিরা এইভাবে ছল করলো আমার সঙ্গে, তাহলে জ্ঞান থেকে কি হবে? জ্ঞান থাকা সত্ত্বেও ওই অজ্ঞানীর মতো কর্ম করলো। যখন ওনারা চলে যেতে চাচ্ছেন, তাহলে ভালো করে বলতেন, আমি কি ধরে রাখতাম? এই জন্য আমার সঙ্গে ছল করলো, তাহলে এই জ্ঞানের প্রয়োজন নাই। তখনই অভিশাপ দিলেন, সব অজ্ঞানী হয়ে যা। গৌতম ঈশ্বরী সে শাপা অজ্ঞানে তু জ্ঞানে তু অজ্ঞানতাম গতে। গৌতম ঋষির শাপবশত জ্ঞানে সব অজ্ঞান হয়ে গেল। যখনই ঋষিরা অজ্ঞানী হয়ে গেলেন, বলে দেবতারাও সংকীর্ণ হয়ে গেল। ব্রহ্মাদি দেবতাগণ ক্ষীর সাগরে যে প্রভুকে নিবেদন করলেন, তখনই প্রভু পরাশর মুনি এবং সেই সত্যবতীকে আশ্রয় করে সপ্তাবেশ অবতার ব্যাস রূপে প্রকটিত হলেন সেই যমুনার দ্বীপের উপরে। তাই ব্যাসদেব গোস্বামী পাদের নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। শ্রীকৃষ্ণ কেন? বলে উনার অঙ্গকান্তি ছিল কৃষ্ণবর্ণ, তাই শ্রীকৃষ্ণ। দ্বৈপায়ন কেন? বলে যমুনার দ্বীপে উনি জন্মগ্রহণ করেছিলেন, তাই দ্বৈপায়ন। আর ব্যাস কেন? বলে বেদকে তিনি বিস্তার করেছিলেন, তাই বেদব্যাস। তাই পূর্ণ নাম কি? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ইনি কঠোর তপস্যা করছেন সরস্বতী নদীর তীরে। আগত কলিকে দেখে তখন তিনি এই কলিজীবের কল্যাণের জন্য যে একটাই বেদ ছিল যজুর্বেদ, সেই যজুর্বেদকে 4 ভাগ করলেন। কি কি? ঋগ, যজুর, সাম, অথর্ব। ঋগ পৈল মুনিকে প্রদান করলেন, যজুর্বেদ জৈমিনী মুনিকে প্রদান করলেন, শ্যামবেদ সুমন্ত মুনিকে প্রদান করলেন, অথর্ববেদ বৈশম্পায়ন মুনিকে প্রদান করলেন। এই ঋষিদের শিষ্য প্রশিষ্যের দ্বারা এই বেদের শাখা বিস্তার হলো। 17টি পুরাণ রচনা করলেন এবং চিন্তা করলেন যে এই বেদের অধিকার তো স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধুর নাই, অধিকার নাই শ্রবণ কীর্তনে। দ্বিজবন্ধু কাকে বলে? দ্বিজ কাকে বলে? বলে দুবার যার জন্ম হয়, দ্বিজ জনি প্রাদুর্ভাবে দুবার জন্ম হয়। এই দুবার জন্ম ব্রাহ্মণের হয়, ক্ষত্রিয়ের হয়, বৈশ্যের হয়। বলে এই জন্ম কি? বলে এই যে যজ্ঞোপবীত সংস্কারী জন্ম। তাই পূর্বকালে এই 3 জাতির পৈতা ছিল। কার কার? বলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের, একমাত্র শূদ্রের ছিল না। তাই এরা দ্বিজ। এই দ্বিজবন্ধু মানে এই ব্রাহ্মণ হয়ে, ক্ষত্রিয় হয়ে, বৈশ্য হয়ে শূদ্রাধম যে কর্ম করে, দ্বিজবন্ধু। বলে এই দ্বিজবন্ধুদের জন্য এবং স্ত্রীদের জন্য এবং শূদ্রদের জন্য তিনি মহাভারত রচনা করলেন। এখন রচনা করার পরেও মনে কোনো শান্তি নাই। একদিন সরস্বতী নদীর তীরে বসে চিন্তা করছেন, আজন্ম আমি ব্রহ্মচর্য পালন করেছি, বেদ ভাগ করেছি জীবের জন্য, গুরুজনের সেবা করেছি, নানা রকমের যজ্ঞ করেছি, তাও কেন আমার মনে শান্তি নাই? কারণ কি? তখনই
প্রভুর প্রেরণায়, ভগবানের প্রেরণায় আগমন করলেন নারদ। নারদকে দেখে উঠে দাঁড়ালেন, সম্মান জানালেন, বসতে আসন দিলেন। নারদ তখন বলছেন যে পারশৈর্য মহাভাগ ভবত কশ্চিদ আত্মনা পরিতুষ্যতি শারীর আত্মা মানসে বাবা। হে ব্যাস, আপনার শরীর মন ভালো আছে তো? বলে কেন ভালো থাকবে না? জীবের কল্যাণের জন্য বেদ ভাগ করলেন, পুরাণ রচনা করলেন, তার মধ্যে দ্বিজবন্ধু স্ত্রী শূদ্রদের জন্য সেই মহাভারত রূপী মহাসংগীতা, বৃহৎ সংগীতা রচনা করলেন। ব্যাসদেব গোস্বামীপাদ বলছেন, হে ঋষি শ্রেষ্ঠ নারদ, আপনি যে সমস্ত কথা বলছেন সবই সঠিক, কিন্তু তাও কেন আমার মনে শান্তি নাই? আমার মনে শান্তি নাই কেন? আপনি তো ভ্রমণ করতে থাকেন, সমস্ত জীবের হৃদয়ের কথা জানেন, কৃপা করে বলুন জীবের ঐকান্তিক কল্যাণ কি করে হবে, আমার শান্তি কি করে হবে? তখনই নারদ বলছেন, ভবতা অনুদিত প্রায়ম যশো ভগবতো অমলম যেন বাসো ন তুষ্যেত হমান্যে তদর্শনম খিলম। আপনার যেইভাবে শাস্ত্র আদি রচনা করা উচিত ছিল, সেইভাবে আপনি শাস্ত্র রচনা করতে পারেন নাই। শাস্ত্র রচনা তো আপনি করেছেন, কিন্তু সেখানে ভক্তির কথা বিশেষ রূপে বর্ণন করেন নাই। যেইভাবে আপনি ধর্ম অর্থ কাম মুক্তির কথা বর্ণন করেছেন, সেইভাবে নতথা বাসুদেবৈশ্য মহিমাহি অনুবর্ণিত, বাসুদেব ভগবানের মহিমা বর্ণন করেন নাই। আর শাস্ত্র বর্ণন করতে ন যদ বচশ্চিত্র পদম হরের যশো জগৎ পবিত্রম প্রগৃহীত করিচিত তদ্বায়সম তীর্থম উশন্তি মানসা ন যত্র হংসা নিরমন্তু শিক্ষয়া। শিক্ষয়া কি বলছেন? বলে সুন্দর গ্রন্থ, তার মধ্যে ছন্দ আদি আছে, শুনতে বড় মধুর লাগে, কিন্তু কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ লীলা নাই। তাই মহাত্মাগণ, পরমহংসগণ সেই শাস্ত্রকে বায়স তীর্থ বলেন। বায়স তীর্থ, বায়স মানে কাক। বলে কাক কোথায় থাকে? কাক বুঝি সুন্দর পরিষ্কার স্থানে থাকে? কখনোই নয়। যেখানে মরা পড়ে আছে, দুর্গন্ধ, কেউ যায় না, সেখানে পড়ে থাকে। তাই কাককে ঝাড়ুদার পক্ষী বলে। মরা পড়ে আছে, খেয়ে দে পরিষ্কার করে গন্ধ শূন্য করে দিবে, দুর্গন্ধ শূন্য করে দিবে। শাস্ত্র যতই সুন্দর লেখা থাক, যদি কৃষ্ণ লীলাদি নাই, মহাত্মাগণ তাকে কি বলেন? বায়স তীর্থ। ওই জন্যই মহাত্মাগণ, যে কবিগণ যে রচনা করেছেন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আদি যে লৌকিক কবিগণ যে রচনা করেছেন, উপন্যাস সাহিত্য আদি, মহাত্মাগণ ঘুরে পর্যন্ত তাকান না। আমি নিন্দা করছি না, আমি সে সমস্ত সাহিত্যের নিন্দা করছি না। ওখানে প্রাঞ্জল অতি সুন্দর সেই ভাষা প্রয়োগ করা আছে। ভাষা জ্ঞান অবশ্যই হয়, কিন্তু কৃষ্ণ কথা শূন্য। স্বয়ং হনুমান বলছে, নতদ পুরাণ নহি যত্র রাম। সেই পুরাণ আমি পুরাণ মানি না যেখানে আমার ইষ্টদেব রামের কথা নাই। বলে জৈসঙ্গ রাম নহি সংগীতা সা। বলে সংগীতাকে আমি সংগীতা মানি না যেখানে আমার ইষ্টদেব রাম নাই। আর কি বলছেন? বলে সন ইতিহাস নহি যত্র রাম। বলে সেই ইতিহাস ইতিহাস নয় যেখানে রাম নাই। যেই গ্রন্থের মধ্যে আর বিশেষ এটা না বললে নয়। স্বয়ং শ্রীমন মহাপ্রভু আমাদের ইষ্টদেব আচার্য শিরোমণি শ্রীমন মহাপ্রভু নিজ মাতাকে বলছেন, বলে সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়। বলে সেই শাস্ত্র সত্য যেখানে কৃষ্ণ ভক্তি বর্ণন করা আছে, অন্যথা হইলে শাস্ত্র পাষণ্ড পায়। জৈমিনী ভারতেও বর্ণন করা আছে, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির ন দৃশ্যতে।
যেই শাস্ত্রে যেই পুরাণে হরিভক্তি দেখা যায় না, শ্রোতব্য ন এবত, বলে কখনোই সেই শাস্ত্র শ্রবণ করা উচিত নয়। যদি ব্রহ্মা স্বয়ং বদে, ব্রহ্মাও যদি এসে বলে যে এই শাস্ত্রটা শুনো, বলে তাও শোনা উচিত নয়। তাই তুমি বলো, তাই শাস্ত্রের মধ্যে ভক্তির কথা বর্ণন করো, কৃষ্ণ কথা বর্ণন করেছ, কিন্তু সংসার কথা মিলিয়ে আর কৃষ্ণ কথা কাদা মিশিয়ে, এটা এই অভিপ্রায়টা ভুল নয়। তুমি মনে করেছিলে এরা তো সংসারের জীব, এদেরকে যদি সিধাসিধি ভক্তির কথা বলা হয় তাহলে ভক্তি বুঝবে না, কৃষ্ণলীলা বুঝবে না। তাই সংসারের জীব তো একটু সংসারের কথা দিয়ে আকর্ষণ করে কৃষ্ণ কথা দিতে, কিন্তু এরা এত সংসারে আবদ্ধ আসক্ত, বলে বাসুদেব ভগবানের লীলা বা এই ভক্তির তত্ত্ব স্বীকার করলো না, ওই সংসার নিয়েই মদমত্ত হয়ে গেল। তাই তো হয়েছেটা কিরকম, একটা সাধারণ দৃষ্টান্তের দ্বারা আমরা বুঝতে পারি। এখন আমি যেই কাজটা জানি, আমার সামনে দুটা কাজ রেখেছে, বলে তোমার যেই কাজটা পছন্দ হয় সেই কাজটা না। এই দুটা কাজের মধ্যে একটা কাজ আমি ভালো করে জানি, আর একটা কাজ আমি জানি না। তাহলে আমি কোন কাজটা নিব? সহজ যেটা সেটাই তো নিব, সেটাই তো নিব সহজ, যেটা আমি জানি। এইটাই স্বভাব আমাদের, বলে জীবের স্বভাবতাই হলো। বলে সংসারে মিলিয়ে ভক্তির কথা বলছ, বলে ভক্তিকে আর স্বীকার করলো না, সংসারটাকেই স্বীকার করে ফেলল। সেজন্য এমন এক শাস্ত্র রচনা করো যেখানে একমাত্র শুদ্ধ ভক্তির ঘোষণা হয়, একমাত্র শুদ্ধ ভক্তির কথা বলে। এই ভক্তির প্রভাব কি, তার প্রমাণ হলাম আমি। জানো, আমি পূর্ব জন্মে ছিলাম দাসী পুত্র। আমার মা এক ব্রাহ্মণের গৃহে কাজ করত। 4 জন বৈষ্ণব এসেছেন চতুর্মাস করবেন বলে, সেবক কেউ নাই। আমি অন্য বালকদের মতো চঞ্চল ছিলাম না, আজ্ঞাবাহী ছিলাম। আমাকে যা বলতো আমি তাই করে দিতাম। তাই ব্রাহ্মণ আমাকেই বৈষ্ণবের সেবায় নিযুক্ত করলেন। তাই বৈষ্ণবরা যখন যেটাই বলতেন আমি সেটাই করে দিতাম। একদিন বৈষ্ণবরা আমার প্রতি প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে নিজেদের অধরামৃত আমাকে প্রদান করলেন। উচ্ছিষ্ট লেপনা নহু মোদিত দিজাই। আর কি অধরামৃতির মহিমা! একবার মাত্র আমি অধরামৃত গ্রহণ করলাম, সকৃত স্ম ভুঞ্জে তদপাস্ত কিলবিষ। একবার মাত্র অধরামৃত গ্রহণ করলাম, আমার হৃদয়ের সমস্ত কলমশ ভস্মীভূত হয়ে গেল এবং ধর্মের প্রতি রুচি উৎপন্ন হলো। তদ্ধর্ম এবাত্মরুচি প্রজায়তে। সাধারণ মনে করবেন না বৈষ্ণব অধরামৃতকে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যা। কৃষ্ণ যেটা গ্রহণ করেন সেটা হলো প্রসাদ। সেই প্রসাদ যখন বৈষ্ণব গ্রহণ করেন, বৈষ্ণবের অধরামৃত হয়ে যায়, সেই প্রসাদের নাম হয়ে যায় মহাপ্রসাদ। এই প্রসাদের দ্বারা কি লাভ হয়? ভক্ত পদ ধুলিয়ার, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 মহাবত। এই 3 সেবা হইতে কৃষ্ণে প্রেমা হয়, পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। ভক্ত পদধূলি, ভক্ত পদজল এবং ভক্তভুক্ত অবশেষ মানে অধরামৃত। যে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আর নিরন্তর গ্রহণ করে। তাই গৌর শিরোমণি বাবা কি করতেন? বৈষ্ণবের অধরামৃত শুকিয়ে রেখে দিতেন। প্রতিদিনের ওনার নিয়ম, জল আদি পানের আগে বৈষ্ণব অধরামৃত মুখে দিতেন, তারপর জল আদি গ্রহণ করতেন। এই নিয়ম। উনার মতো একজন আচার্য, উনার জীবনী অধ্যয়ন করলে বুঝতে পারবেন যে উনি সাক্ষাৎ ভাগবত ছিলেন। উনি যে ভাগবত পড়াতেন, যে পাঠ করতেন, সামনে ওনার কোনো গ্রন্থ থাকতো না, বসে থাকতেন আর দিব্য সেই তত্ত্ব প্রকাশিত হতো।
তিনি বৈষ্ণবধামৃত সুখিয়ে রাখতেন। বৈষ্ণবের পদধূলা, বৈষ্ণবের চরণামৃত, গুরুদেবের চরণামৃত, গুরুদেবের অধরামৃত রাখতেন, নিত্য নিয়ম করে গ্রহণ করতেন। কোন উৎসবে যদি উনাকে নিমন্ত্রণ করতেন, সেখানে উনি জলাদি পারস করতেন। সমস্ত সেই উচ্ছিষ্ট বস্ত্র আদি, উচ্ছিষ্ট পত্র আদি পরিষ্কার করতেন। শেষে কি করতেন? ওই উচ্ছিষ্ট গর্তের থেকে অধরামৃত, এক কণিকা অধরামৃত নিয়ে গৃহে আসতেন। আর রন্ধন করতেন কি? বলছে অল্প অন্ন, অল্প অন্ন আর অল্প পপিতা। পপিতা মানে পেঁপে, পেঁপে সিদ্ধ, আর সন্দুক লবণ। না তেল আছে, না লঙ্কা আছে, না কিছু আছে। কেউ যদি বলতেন যে গৌরদাসের পেটে সয় না, হজম হয় না, করব কি? এমন বৈরাগ্য ওনার, এমন বৈরাগ্য। তাই এই উচ্ছিষ্টের এত মহিমা। সেটাই নারদ বলছেন, হরি কথার প্রতি, ধর্মের প্রতি আমার রুচি উৎপন্ন হলো। এই রুচি দেখে মহাত্মারা আমাকে দীক্ষা প্রদান করলেন। তাই আগে কি? শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, ভজন ক্রিয়া। এই যে দীক্ষা গ্রহণ হলো, ভজন আরম্ভ হলো। এই ভজন করতে করতে, ভক্তি রঙ্গ যাজন করতে করতে কি হয়? বলে অনর্থ নিবৃত্তি। যখনই অনর্থ নিবৃত্তি হয়ে যায়, হৃদয় শুদ্ধ হয়ে যায়, তারপরে নিষ্ঠা উৎপন্ন হবে। আমরা যে বলছি এটা নিষ্ঠা নয়, এই নিষ্ঠার স্তর এখানে। অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা উৎপন্ন হবে, আর নিষ্ঠা উৎপন্ন হলে রুচি উৎপন্ন হবে। আর দেখুন, এই নিষ্ঠার দ্বারাই রুচি উৎপন্ন হয়। কেউ পরিচিত নাই, দেখা হলো, একসঙ্গে থাকতে লাগলাম, তাকে জানলাম, আমাকেও সে জানলো, তার প্রতি নিষ্ঠা উৎপন্ন হলো। তখন কি হলো? তার প্রতি রুচি উৎপন্ন হলো। নিষ্ঠা হলো, তারপরে রুচি উৎপন্ন হলো। এখন রুচি উৎপন্ন হলো, তখন তার প্রতি আমরা আসক্ত হয়ে যাই। দেখুন, ভজনেরও একই সেই সোপান, নিষ্ঠা, রুচি, তারপরে আসক্তি। নারদ বলছেন আসক্তি উদয় হলো, ভাব উদয় হলো, প্রেম উদয় হলো। বলে দেখতে দেখতে বলে 4টা মাস কেটে গেল। সমস্ত ঋষিরা যখন গমন করছেন, আমিও তাদের সঙ্গে যেতে চাইলাম, কিন্তু আমাকে নিয়ে গেল না, আমাকে রেখে গেল। বলে তোমার মা আছে, থাকো তুমি। থেকে গেলেন। মা আমাকে বড় ভালোবাসত, একটাই তো ছেলে, একমাত্র ছেলে, আর তো কেউ নাই, তাই বড় ভালোবাসতো। কিন্তু ভালোবাসাটা আমার বিষের মতো লাগতো। বন্ধ আমি প্রার্থনা করতাম, হে প্রভু, হে প্রাণনাথ, কবে কৃপা করবে? আমার গুরুগণ যেই পথে গিয়েছে, আমি সেই পথে কবে যাব? কি করে আমি সেই প্রভুর ইষ্টদেবের আমি ভজন করতে পারবো? নিরন্তর আমি প্রার্থনা করতাম, নিরন্তর আমি প্রার্থনা করতাম। একদিন আমার মা ব্রহ্ম মুহূর্তে উঠে দুগ্ধ দোহন করতে যাচ্ছিল। অন্ধকারে বুঝতে পারে নাই, সাপের উপরে পা দিল, সর্প দংশন করলো, মায়ের মৃত্যু হলো। যখন আমাকে জানালো, আমার হৃদয়ে আনন্দ হলো, এ ভগবতের কৃপা হলো। একটাই বন্ধন ছিল, সে ছিন্ন হয়ে গেল। আমার গুরুগণ যে উত্তরের দিকে গেল, আমিও সেই উত্তরের দিকে ছুটলাম। ভাগবত বর্ণন করে নাই মায়ের অন্ত্যেষ্টি কার্য করেছেন কি না, এটা নাই, এটা বর্ণন করেন নাই। বলে ছুটলেন যেই দিকে গুরুগণ গিয়েছেন। কত সেখানে বর্ণন করছেন, কত গ্রাম দেখলাম, কত নগর দেখলাম, কত পাহাড় দেখলাম, কত বৃক্ষ দেখলাম, কত পক্ষী দেখলাম, কত পশু দেখলাম। এই সমস্ত বর্ণনের প্রয়োজন কি? কেন গোসাইজি আপনি শ্লোক বাড়াচ্ছেন? এত বর্ণন করে উত্তর দিচ্ছেন প্রয়োজন আছে। বলে কি প্রয়োজন? বলে যে কৃষ্ণ ভক্তিকে লাভ করে, যে প্রেম ভক্তিকে লাভ করে, তাকে এই গ্রামের সৌন্দর্য আকর্ষিত করতে পারে না, নগরের সৌন্দর্য আকর্ষিত করতে পারে না, না বনের সৌন্দর্য, না পাহাড়, না সে কারুর প্রতি আসক্ত হয়।
একটা সুন্দর সরোবর দেখলাম, স্নান করলাম, বৃক্ষের নিচে বসে যখন গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে আরম্ভ করলাম, সহসা আমার হৃদয় প্রকাশিত হয়ে গেল। হৃদয়ে দর্শন করলাম শঙ্খচক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ ভগবানকে। দর্শন করে মুগ্ধ হলাম, কিন্তু সেই দর্শন এক ক্ষণের জন্য ছিল, অদর্শন হয়ে গেল। জল ছাড়া মৎস্যের মতো আমি ছটফট করতে লাগলাম। যখনই নেত্র খুলে এদিক ওদিক ছুটাছুটি আরম্ভ করলাম, তখনই আকাশবাণী হলো। আকাশবাণীতে বলছে, অবিপক্ক কসায়ানাম দুর্দর্শো অহম কুযোগিনাম। তুমি কুযোগী নও, কুযোগী কখনো আমার দর্শন পায় না, আমার দর্শন পেয়েছ, তুমি সুযোগী, কিন্তু তোমার সাধন এখনো পক্ক হয় নাই, এখনো পূর্ণ হয় নাই। তাহলে দর্শন কেন দিলে? প্রভু বলছেন উৎকণ্ঠা বাড়ানোর জন্য। তাই বলছেন, সকৃত যদ দর্শিতম রূপম এতদ কামায়তে অনঘ। হে অনঘ, হে নারদ, যে আমার একবার এই রূপকে দেখে নেয়, তার ইন্দ্রিয়ময় হয়ে যায়, তার হৃদয়ে লোভ উৎপন্ন হয়। কবে সেই রূপ দর্শন হবে, কবে সেই রূপের সেবা করতে পারবো, এই উৎকণ্ঠা, তার জন্য আমি দর্শন দিলাম, এই উৎকণ্ঠা বাড়ানোর জন্য। আর এই লোভই হলো ভজন। এটা নয় যন্ত্রবৎ ভজন করে যাচ্ছি, হরিনাম করে যাচ্ছি, একে ভজন বলছে না, একে ভজন প্রাপ্ত করার জন্য উপায় বলছে। এই যে যন্ত্রবৎ করতে হয় তাই করছি, মালা করতে হয় তাই মালা করছি, মন্ত্র স্মরণ করতে হয় তাই মন্ত্র স্মরণ করছি, কাজ না করলে খেতে মিলবে না তাই সেবা করছি। তাই যন্ত্রবৎ, এই যন্ত্রবৎ করলে কখনোই মিলবে না। এই যন্ত্রবৎ, এই সাধনের দ্বারা ভক্তি মিলতে পারে, মুক্তি মিলতে পারে, প্রেম ভক্তি মিলতে পারবে না। তাই নিরন্তর চিন্তা করতে হবে যে এই রুচিটা কি করে পাবো। তাই রুচির সঙ্গে, প্রীতির সঙ্গে সমস্ত ভজনের অঙ্গ যাজন বাঞ্ছনীয় করতেই হবে, রুচির সঙ্গে, প্রীতির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। তাই উৎকণ্ঠা যার হৃদয়ে, তাকে প্রাপ্ত করা, তার সেবা প্রাপ্ত করার যত উৎকণ্ঠা আছে, সে আগিয়ে গেছে। তাই নারদের হৃদয়ে ওই উৎকণ্ঠা জন্মগ্রহণ করানোর জন্য ভগবান দর্শন দিয়েছে। যখন তোমার এই ভজন পূর্ণ হবে, আমি তোমাকে নিয়ে যাব বলে আমি ভজন করতে লাগলাম। আরো আচার্যপাদ, কোন বিশেষ বৈষ্ণবের মুখে শোনা, আচার্যপাদ বলছেন যে এই নারদের আসক্তি ছিল বলে। সেই আসক্তিটা কি বলে, ওই যে বৃক্ষের নিচে বসেছিলেন, তিনি মনে মনে ভাবতেন এই আসনটা হলো আমার। কোন পশু পক্ষী এসে যদি বলে যে এইটা হলো আমার, বলে দিব না, বলে আসক্তি, আসক্তি আছে। এই যে কোনো পশু পক্ষী আসলে আমরা তাড়াতে শুরু করি, দূর দূর, বলে এটা মানে কি, বলে স্থানের প্রতি আসক্তি আছে। বলে এতটুকু যদি আসক্তি থাকে, বলে তাকে পাওয়া যাবে না, তার সেবা পাওয়া যাবে না। তাহলে ভেবে দেখুন এই ভক্তি কত দুর্লভ, এই যুগল কিশোরের সেবা কত দুর্লভ, অতি দুর্লভ। সেটাই নারদ বোঝাতে চাচ্ছেন। বলে মহাপ্রলয় হয়ে গেল, সব কারণে প্রবেশ করে গেল, হেতুতে প্রবেশ করে গেল। যখন আবার সৃষ্টি করলেন, আমি ব্রহ্মপুত্র হয়ে জন্মগ্রহণ করলাম, এবং গোলক বিহারী শ্রীকৃষ্ণ আমাকে এই বীণা প্রদান করলে। গোপাল তাপনি বলছেন, গোলক বিহারী শ্রীকৃষ্ণ এই বীণা প্রদান করেছে, আমি এখন বীণা বাজিয়ে প্রভুর গুণগান করতে করতে ভ্রমণ করতে থাকি। হে ব্যাসদেব, তুমি এমন এক শাস্ত্র রচনা করো যার মধ্যে মুখ্যই থাকে অহেতুক ভক্তি, ব্রজ ভক্তি, যেখানে লীলা বর্ণন থাকে বাসুদেব ভগবানের, মানে শ্রীকৃষ্ণের, গোলক বিহারী শ্রীকৃষ্ণের। চতুর্শ্লোক প্রদান করে নারদ গমন করলেন ব্যাসদেব গোস্বামীপাদ সরস্বতী নদীতে স্নান করে শুদ্ধ কুশাসনে বসে যখনই ধ্যানস্থ হলেন, সুতমুনি বলছেন, ভক্তি যোগে নমনসি সম্যক প্রণহিতে অমলে। এতদিন অমল ছিল না, এখন বলে ভক্তি যোগে ন। বলে কোন ভক্তি? বলে শুদ্ধ ভক্তি যোগে ন।
শুদ্ধ ভক্তির দ্বারা ব্যাসদেব গোস্বামী পাদের হৃদয় নির্মল হয়ে গেল। অমল মানে মল শূন্য, নির্মল হয়ে গেল। তখনই দেখতে পেলেন কাকে? অপশ্যদ পুরুষং পূর্ণম, পূর্ণ পুরুষ শ্রীকৃষ্ণকে। বলে পুরুষং পূর্ণকে? বলে স্বয়ং ভগবান গোলক বিহারী শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। না পরম ব্রহ্ম বিহারী নারায়ণকে দর্শন করলেন, না গর্ভদশায় মহাবিষ্ণুকে দর্শন করলেন, না ক্ষীরদশায়, না কারণার্ণবশায়, না অন্য কোনো ভগবৎ স্বরূপ। এখানে যখনই পূর্ণ বলছে বা পূর্ব বলছে, এই শব্দের একটাই অর্থ হয়, মানে পূর্ণ মানে গোলক বিহারী শ্রীকৃষ্ণ। খালি কৃষ্ণকে দর্শন করলেন? বলে না, সশক্তি শক্তিমান শক্তির সঙ্গেই অবস্থান করেন। বলে রাধারানীর সঙ্গে কৃষ্ণকে দর্শন করলেন, তবেই পূর্ণ হবে, না হলে আধা। তাই যুগল কিশোরকে দর্শন করলেন। খালি কি যুগল কিশোরকে দর্শন করলেন? বলে না না, বলে সাক্ষাৎ গোলককে দর্শন করলেন। অনন্ত বৈকুণ্ঠ সমন্বিত কৃষ্ণকে দর্শন করলেন। বলে এই যুগল কিশোরের দর্শন করলে, এই মহাপ্রভুর দর্শন করলে বা এই মহাপ্রভুকে প্রাপ্ত করলে, যুগল কিশোরকে প্রাপ্ত করলে, বলে সমস্ত ভগবত স্বরূপ প্রাপ্ত হয়ে যায়, সমস্ত ধাম প্রাপ্ত হয়ে যায়। তাই ব্যাসদেব গোস্বামী পাদে খালি কৃষ্ণধাম গোলককে দর্শন করেন নাই, গোলকের পার্শ্বদ নয়, বলছেন পরম ব্রহ্ম বিশিষ্ট গোলককে দর্শন করেছেন। সমস্ত ধাম বিশিষ্ট সশক্তি কৃষ্ণকে দর্শন করলেন, তাই পূর্ণ। পূর্ণ কি? বলে একটা কীট থেকে আরম্ভ করে এই যে ব্রহ্মাণ্ডের, সেই ব্রহ্মাণ্ড থেকে আরম্ভ করে গোলক পর্যন্ত যত কিছু আছে সব নিয়ে পূর্ণ। তার মধ্যে কিছু একটা যদি ত্রুটি থেকে যায় তাহলে অপূর্ণ। তাই ক্ষুদ্র জীব থেকে আরম্ভ করে সে গোলক পর্যন্ত তিনি দর্শন করলেন, তাই পূর্ণ স্বরূপকে দর্শন করলেন। অপশ্যদ পুরুষং পূর্ণম। এখন বলছেন মায়াম চ তদ অপাশ্রয়। অপাশ্রয় মানে কৃষ্ণের থেকে দূরে দাঁড়িয়ে আছে মায়াকেও দর্শন করলেন। ধ্যানের মধ্যেই দর্শন করছেন, দূরে দাঁড়িয়ে আছে মায়া। এখন মায়া লজ্জায় সামনে আসতে পারেন না, তাই দূরে দাঁড়িয়ে আছে মায়া, অনেক দূরে। কৃষ্ণ মায়ার সঙ্গে দূর দূর কোথাও সম্বন্ধ নাই, তাই কৃষ্ণ হলো চতুর্থ পুরুষ। এখন প্রশ্ন আসে, মায়াকে কেন দর্শন করতে গেলেন? মায়া কেন দর্শন করালেন বা মায়াকে কেন দর্শন করলেন? বলে যারা কুশলবদ্ধ, ভালোবদ্ধ, বলে তারা সর্বপ্রথম রোগের মূল দেখে। বলে রোগটা সৃষ্টি হয়েছে কোথা থেকে, বলে এইটা দেখে, তারপরে চিকিৎসা করে। গেলাম আর ওষুধ দিয়ে দিলাম এমন নয়, আগে জিজ্ঞাসা করে করে আগে বুঝে যে রোগটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে। তাহলে উৎপত্তি বুঝতে পেলে একটা ওষুধেই কাজ করবে। তাহলে এই ব্যাসদেব গোস্বামী পাদ হলেন কুশলবদ্ধ, ভবরোগ ঠিক করার বদ্ধ তো ব্যাসদেব গোস্বামী পাদ। বলে এই জীব দুঃখ পাচ্ছে কেন, এই রোগের হেতু কি, মূল কারণ কি? বলে মায়াই হলো মূল কারণ, তাই মায়াকে দর্শন করলেন। আর কি দেখলেন? বলছেন জয়া সম্মোহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম। জয়া সম্মোহিত জীব, জয়া মানে মায়া, মায়ার দ্বারা সম্মোহিত হয়ে আছে যে জীব, এই মোহিত হয়ে এই জীব নিজেকে ত্রিগুণাত্মক মনে করছে। বলে সংসারে যে ত্রিগুণ আছে, ত্রিগুণাত্মক বলছে পরোপি। বলে মায়ার ঊর্ধ্বে কিন্তু এই জীব, মায়া জড়, জীব চৈতন্য, চিন্ময়, তটস্থ শক্তি। এই মায়া হলো তৃতীয়া শক্তি, আর তটস্থ জীব শক্তি তো দ্বিতীয় শক্তি, শ্রেষ্ঠ। তাই বলে পরোপি। কিন্তু মনুতে আমরা মনে করে নিয়েছি এই মায়াই আমাদের সর্বস্ব, এ সংসারই হলো আমাদের সর্বস্ব, মনুতে মেনে নিয়েছি আমরা, কিন্তু জীবাত্মা গ্রস্ত নয়। তাই মনুতে অনর্থম তৎকৃতম চা বিপদ্যতে, ওই জন্যই নানা রকমের ক্লেশ উপনীত হচ্ছে। বলে এই ক্লেশ, এই দুঃখ কি করে দূরীভূত হবে? বলছে অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষদে। অদক্ষজ ভগবানের চরণে যদি ভক্তি যোগ সমর্পিত হয়, তাহলে
অনর্থ দূরীভূত হবে। ভক্তি ছাড়া এই অনর্থ দ্বিতীয় দ্বারা নির্বাপিত হওয়া সম্ভব নয়। তাই লোকৈশ্চ জানত বিদ্যাম চক্রে সত্যতাম সংগীতাম। তাই এই ভক্তিকে জগৎকে জানানোর জন্য এই সাত্যতা সংগীতা শ্রীমদ্ ভাগবত রচনা করলাম। এখন ভাগবত রচনা করে ব্যাসদেব গোস্বামী পাদে চিন্তা করছেন কাকে শ্রবণ করা, কে বক্তা হবে শ্রীমদ্ ভাগবতে। জীব গোস্বামী পাদ ওই যে পুরাণে বর্ণনা আছে কৈলাসপতি শিবের কথা, যে নষ্ট শুকপক্ষীর ডিম, তারপরে শুকপক্ষীর জন্ম হয়েছে, সেই শুকপক্ষীর পিছনে শিব ছুটা আরম্ভ করেছে, এটা পুরাণের কথা। আমাদের আচার্য শ্রেষ্ঠ জীব গোস্বামী পাদ পুরাণে এটাকে গ্রহণ, টিকায় এটাকে গ্রহণ করেন নাই, বললেন এ পুরাণে কোন কল্পে হয়েছে, কিন্তু এই কল্পে ব্যাসদেব গোস্বামী পাদ এই শ্রীমদ্ ভাগবতকে প্রকট করে চিন্তা করছেন বক্তা কে হবে, যোগ্য পাত্র কে, যে শ্রীমদ্ ভাগবত ঢালবো। এই যোগ্য পাত্রকে প্রাপ্ত করার জন্য সেই বদ্রীনাথে যে কঠোর আরাধনা করলেন, কঠোর আরাধনা করলেন, তপস্যা করলেন। এই তপস্যার ফলই বিটুপির গর্ভে স্থাপিত হলো। 12 বছর হয়ে গেল, সুখদেব গোস্বামী পাদ জন্ম নিচ্ছে না। ব্যাসদেব গোস্বামী পাদ বলছেন হে পুত্র জন্মগ্রহণ করো, না হলে তো তোমার মাতার মৃত্যু হবে। তুমি কি মাতা বধের পাপে লিপ্ত হতে চাও? তখন সুখদেব গোস্বামী পাদ বলছে না, আমি জন্মগ্রহণ করতে পারবো না, জন্ম নিলেই মায়া আমাকে আক্রমণ করবে। ব্যাসদেব গোস্বামী পাদ বলছেন আমি বলছি তোমাকে মায়া স্পর্শ করবে না। বলে আপনার কথা আমি মানি না। কেন? বলে নিজেই তো মায়াগ্রস্ত, একজন মায়াগ্রস্ত, সে আমাকে কি করে উদ্ধার করবে? বলে মায়াগ্রস্ত কি করে? বলে যদি মায়াগ্রস্ত না হতে হে পুত্র বলতে না, হে পুত্রের মধ্যেই তো মায়া লুকিয়ে আছে, তাই মোহই ত্যাগ করতে পারলে না। মায়াটা কি? এইটাই তো মায়া। বলে কার কথা মানবে? বলে গোলক বিহারী দ্বারকানাথ শ্রীকৃষ্ণ আগমন করে যদি আদেশ দেন, তিনি যদি বলেন মায়া স্পর্শ করবে না, সেই মায়াপতি বললে তাহলেই আমি জন্মগ্রহণ করব। দ্বারকানাথকে নিয়ে আসলেন, আদেশ দিলেন তুমি জন্মগ্রহণ করো। যেরকম গোমাতার সিংহের উপরে সেই সরষা দাঁড়ায় না, দেখুন সরষা দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যায়, কোনো রকমে দাঁড়াবে না, সেই প্রকার তুমি তো এই জগতে জন্মগ্রহণ করবে, পদ্মপত্রের জলের মতো তোমাকে মায়া স্পর্শ করতে পারবে না। তখনই আবির্ভূত হলেন সুখদেব গোস্বামী পাদ। সর্বপ্রথম দ্বারকানাথকে প্রণাম করে ছুটতে লাগলেন। যখনই যাচ্ছেন তখন সেই দ্বারকানাথ বলছেন নিত্য লীলায় কি গুণগান শ্রবণ করিয়ে, লীলা শ্রবণ করিয়ে এই সুখ আনন্দ প্রদান করে। সেই লীলা সুখ এখন সুখ হয়ে জন্মগ্রহণ করেছে। এই ভৌম লীলায় পৃথিবীতে ভাগবতীয় কথা বর্ণন করে আনন্দ প্রদান করবে। বলুন তো এখানে একটা প্রশ্ন আসে না? ব্যাসদেব গোস্বামী পাদ ভগবত স্বরূপ, শক্তাবেশ অবতার জীব গোস্বামী পাদ সেই সন্দর্ভে বলছেন শক্তাবেশ অবতারও অংশ, শক্তাবেশ অবতার অংশ অংশী অভেদ, ভগবত স্বরূপ মায়াপতি। তাহলে ব্যাসদেব গোস্বামী পাদও মায়াপতি। তাহলে সুখদেব গোস্বামী পাদ এই ব্যাসদেব গোস্বামী পাদের আদেশে জন্মগ্রহণ করলেন না কেন? কেন দ্বারকানাথের কামনা করলেন? বলে এই যে আমরা একটা হেতু দেখালাম, এটা গৌণ হেতু, মুখ্য হেতু কি? বলে উনি হলেন লীলা সুখ। কে? লীলা সুখ। তিনার নিষ্ঠা হলো যুগল কিশোরের উপরে, কৃষ্ণের উপরে। তিনি ভাবতেন প্রভুর সেবার জন্য এই পৃথিবীতে আসবো, আর সর্বপ্রথম আমি নিজ ইষ্টদেবকে দর্শন করব না? যেরকম বলরাম জন্মগ্রহণ করেছেন, সর্বাঙ্গ সুন্দর কিন্তু নেত্রবন্ধ, সবাই মনে করেছেন অন্ধ। উন্মিলন কখন করলেন? বলে যখন কৃষ্ণের আবির্ভাব হলো, কৃষ্ণকে প্রথম দর্শন করলেন।
সেই প্রকার রাধারানী জন্মগ্রহণ করেন, বলে নেত্রে অন্ধ। উন্মিলন কখন করলেন, নেত্র খুললেন কখন? যখন নিজ ইষ্টদেব, নিজ প্রাণনাথ, নিজ সর্বেশ্বর প্রাণপতি কৃষ্ণকে দর্শন করলেন। বলে সেই প্রকার এই লীলাসুখ ভাবতেন, আমি সর্বপ্রথম কাকে দর্শন করব? আমি নিজ ইষ্টদেবকে। তো এই লোভে এই ছলটা মাত্র করলেন। তাই সর্বপ্রথম দ্বারকানাথ মানে কৃষ্ণ দর্শন করে বনে গমন করছেন। হাপুত্র হাপুত্র বলে পিছনে ছুটছেন ব্যাসদেব গোস্বামী পাদ। একটা সরোবরে দিগম্বরা হয়ে অপ্সরীগণ স্নান করছিলেন। যুবক দিগম্বর, অতীব সুন্দর যুবক দিগম্বর অতীব সুন্দর সেই সুখদেব গোস্বামী পাদকে দেখে সেই অপ্সরীদের লজ্জা উৎপন্ন হলো না। কিন্তু পিছনে পরম জ্ঞানী শাস্ত্রজ্ঞ শিরোমণি ব্যাসদেব গোস্বামী পাদকে দেখে নিজ নিজ বস্ত্র পরিধান করলেন। ব্যাসদেব গোস্বামী পাদের হৃদয়ে কৌতূহল জন্মাল। অপ্সরীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে দেবীগণ, যুবক পুত্র চলে গেল, আবার দিগম্বর অতি সুন্দর, তাকে দেখে তোমাদের লজ্জা উৎপন্ন হলো না? আমি বৃদ্ধ আর তোমরা জানো আমি জ্ঞানী, তাও কেন লজ্জা উৎপন্ন হলো? উত্তর দিচ্ছেন, যে পুত্র চলে গেল তার বিবিক্ত দৃষ্টি নাই, ভেদ দৃষ্টি নাই। তার সামনে না বৃক্ষ আছে, না লতা আছে, না পশু আছে, না পক্ষী আছে, না পুরুষ আছে, না স্ত্রী আছে, না শিশু আছে, না যুবক আছে, না বৃদ্ধ আছে, না দেবতা আছে। তার দৃষ্টির সামনে একমাত্র ব্রহ্ম আছে। সর্বভূতে সে ব্রহ্ম দর্শন করছে। তাই অবিবিক্ত দৃষ্টি তার, কিন্তু আপনার ভেদ দৃষ্টি আছে। তাই তো জিজ্ঞাসা করতে আসলেন, তাই আপনাকে দেখে লজ্জা উৎপন্ন হলো। কিন্তু সেই মহাত্মা শিরোমণি সুখদেব গোস্বামী পাদকে দেখে আমাদের লজ্জা উৎপন্ন হলো না। ব্যাসদেব গোস্বামী পাদ বুঝে গেলেন এই পুত্র ফিরবে না, তাই আশা ছেড়ে দিলেন। সেবকরা বনে যায় কাঠ আনতে, বনে যায় কাঠ আনতে। একদিন এসে আর বলছেন, গুরুদেব আর বনে যাওয়া সম্ভব নয়। বলে কেন? বলে বনের মধ্যে একটা ভূত বাস করে। বনের মধ্যে একটা ভূত। বলে কিরকম দেখতে? বলে সেই বড় বড় জটা, শ্যামবর্ণ, ধোলাই ধূসরিত ইত্যাদি যখন বর্ণন করছেন, বুঝে গেছেন ব্যাসদেব গোস্বামী পাদ অন্য কেউ নয়, স্বয়ং সুখদেব গোস্বামী পাদ। সুখদেব আমার পুত্র। একটা মন্ত্র লিখে দিচ্ছি, বলে যখনই দেখবে তখন এই মন্ত্র জপ করবে জোরে জোরে, দেখবে সে পালিয়ে যাবে। বনে গিয়েছে। সুখদেব গোস্বামী পাদকে যখনই দেখলেন তখন দেখেই পাঠ করতে লাগলেন, বরাহ পীড়ম নটবরবপোহ কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রাণ বেণুরধর সুদয়া পূরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তিঃ। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনাত্মক এই শ্লোক গোপীদের হৃদয়ে প্রকটিত হয়েছে। কৃষ্ণ সেই স্বরূপ দর্শন করে পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের কাছে যে বর্ণন করলেন, সেই শ্লোক পাঠ করতে লাগলেন এই কাঠুরিয়ারা। এখন একটা প্রশ্ন এসে যায় না? সুখদেব গোস্বামী পাদ নিজে বর্ণন করেছেন, আবার সেই সুখদেব গোস্বামী পাদকে শ্রবণ করে আকর্ষণ করাচ্ছেন। এটা কোনো বড় বিচিত্র না? বলে শুনতে বিচিত্র লাগলে বুঝতে বিচিত্র লাগবে না। এর দ্বারাই বলছেন তমাদি দেবম করুণা নিধান। বলে শ্রীমদ্ ভাগবত হলো অনাদি, কেউ রচনা করে নাই, নিত্য শাশ্বত। তাহলে এই সুখদেব গোস্বামী পাদের আবির্ভাব বলে এই শ্রীমদ্ ভাগবত এই দাপর যুগে বা এই কলি যুগের জন্য প্রকট করার জন্য এই সুখদেব গোস্বামী পাদ এক লীলা করছেন। লীলা মাত্র হচ্ছে, সেই লীলায় সুখদেব গোস্বামী পাদ সব ভুলে গেছে। তাই এই রূপাত্মা উনি ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে। তাই এই শ্লোকের দ্বারা তিনাকে আকর্ষণ করছেন। যখনই এই শ্লোক শুনলেন সুখদেব গোস্বামী পাদ ওই কাঠুরিয়াদের পিছনে ছুটতে লাগলেন। কাঠুরিয়ারা ছুটতে ছুটতে গুরুদেবের কাছে আগমন করলেন। গুরুদেবকে প্রণাম করে বলছেন, গুরুদেব কি মন্ত্র শিখালেন
সেই ভূত যাবে কোথায়, আবার ধরতে আসে। গুরুদেব বুঝতে পারলেন যে মন্ত্রটায় কাজ করেছে, আরেকটা মন্ত্র শিখিয়ে দিলেন গুণাত্মক। যখনই সুখদেব গোস্বামীপাদকে দেখলেন, পাঠ করতে লাগলেন, অহোবকীয়ম স্তনকালকূটম জিঘাংসয়াপায়তপসাধ্যে লেভে গতিম ধাত্রজিতম ততন্নম কংবা দয়ালু শরণম ব্রজেম। অহো, কি আশ্চর্য যে বকাসুরের ভগিনী যে পুতনা নিজের স্তনে কালকুট বিষ মাখিয়ে এনেছে কৃষ্ণকে মারার জন্য, বিষ মিশ্রিত দুগ্ধ পান করে তাকে ধাত্রীগতি প্রদান করে দিলেন, মাতৃগতি প্রদান করে দিলেন, এমন দয়ালু। এই শ্লোক যখনই শুনলেন সুখদেব গোস্বামীপাদ আর থাকতে পারলেন না, ছুটে আগমন করলেন। সেটাই সূত্রমুনি বলছেন, আত্মারামৈসমুনয়ো নির্গ্রন্থাপি উরুক্রমে কুর্বন্ত হেতু কিং ভক্তিম ইত্থম ভূত গুণো হরি। আত্মারাম নিজের আত্মায় যে বিচরণ করে, যে মুনি নিরন্তর মননশীল, নির্গ্রন্থ অপি উরুক্রমে, নির্গ্রন্থ সমস্ত গ্রন্থি যার ছিন্ন হয়ে গেছে, কিন্তু অপি উরুক্রমে মানে ভগবানের অহেতুক লীলাদি শ্রবণ করে আকৃষ্ট হয়ে আগমন করেন। তার প্রমাণ হরের গুণাক্ষিপ্তমনে মতির ভগবান বাদরায়ণী। হরির গুণে আক্ষিপ্ত হয়ে আকর্ষিত হয়ে এই সুখদেব গোস্বামীপাদ আগমন করে ব্যাসদেব গোস্বামীপাদের কাছে এই পরম সংহিতা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেন এবং তিনি পরমহংস শিরোমণি মহাভাগবত হয়ে গেলেন। এখন বর্ণন করছেন সেই পরীক্ষিত মহারাজের জন্মের কথা, কুরুক্ষেত্রের কথা। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব, কেননা মাহাত্ম্য নিয়ে আজকে আমাদের 2 দিনের পাঠ।